কাল থেকে ফর্মটা মাননীয় মুখ্যমন্ত্রী লঞ্চ করেছেন। এই ফর্মটি অনলাইন এবং অফলাইনে পাওয়া যাবে। অফলাইনে আপনি পাবেন বিডিও অফিস থেকে, ডিএম অফিস থেকে, কর্পোরেশন থেকে, মিউনিসিপ্যালিটি থেকে, এবং আমাদের যারা বিডিওর মানে আমাদের পঞ্চায়েতের যে কর্মীরা রয়েছেন, আমাদের মিউনিসিপ্যালিটি যে কর্মীরা রয়েছেন, তারাও আবার বাড়ি বাড়ি গিয়ে দেবেন। এবং আপনারাও আপনাদের কারোর জন্য অপেক্ষা করতে হবে না, অনলাইন থেকে ফর্মটাকে ডাউনলোড করে ফিল আপ করে আপনার মানে কাছাকাছি যে সরকারি অফিস রয়েছে সেখানে গিয়ে জমা দিয়ে দেবেন। এবং এখানে যে কলামসগুলো রয়েছে সেগুলো আমরা চাইছি সেগুলো আপনারা ফিল আপ করে দিন। এটা আমাদের ভালোর জন্য, আপনাদের ভালোর জন্য, কারণ লাস্ট 15 বছর আপনারা দেখতে পাচ্ছেন এবং গতকালও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে কিভাবে পুরুষরা তারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে। এখন গণেশ কার্তিকরাও লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে গেছে, পুরুষদের জন্য তো এইটা ছিল না। কিন্তু আজকে কোনো রকম দেখা হয়নি, ইচ্ছে করেই দেখেনি। আমাদের মানে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকেই এগুলো দেওয়া হচ্ছে, সেখানে দেখা হচ্ছে না। সুতরাং দেখুন, আমরা চাইছি যার পাওয়ার উচিত, যার নৈতিক অধিকার রয়েছে পাওয়ার, যার কিছু নেই তাকে অবশ্যই দেওয়া হবে। কিন্তু আমি যদি ইনকাম ট্যাক্স দিই তাহলে আমার কি 3000 টাকাটা নেওয়া উচিত মাসে মাসে সরকারের থেকে? এটা আমার মনে হয় আমাদের নিজের থেকে দিয়ে দেওয়া উচিত। মানে আমি এক্স্যাক্ট কতগুলো ফর্ম ফিল আপ হচ্ছে এই মুহূর্তে আপনাদের ভুল সংখ্যা দেবো না, আমি জেনে আপনাদের বলবো। কিন্তু আজকে ভ্যাকসিনেশন নিতে বলা হয়েছে এবং সরকারের দেওয়া ভ্যাকসিন আপনি নেননি, আপনার সন্তানদেরও নেননি, এটা আমাদের জানতে হবে। তার মানে আপনি সরকারের কথা তার মানে আপনার কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাহলে আপনি 3000 টাকা অন্নপূর্ণার ভাণ্ডারই বা সরকারের থেকে নিচ্ছেন কেন? আপনাকে বারবার বলা হয়েছে খারিজি মাদ্রাসা আমরা অনুমোদন করি না, এটা ইললিগাল। এখন আপনার ছেলে মেয়ে যদি খারিজি মাদ্রাসায় পড়ে, ইনকাম ট্যাক্স আপনি দিচ্ছেন, আপনি ভ্যাকসিনেশন নিচ্ছেন না, এই বিষয়গুলো আমাদের ডেটা দরকার। কারণ আরও অনেক কেন্দ্র সরকারের যোজনা যেগুলো এতদিন আগের সরকার করতে দেয়নি, আমরা সব খুলব। সুতরাং ডেটাগুলো আসুক এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 3 জুন আমরা শুরু করব, টাকাটা ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং নবান্ন থেকে সেদিনকে আমরা অফিসিয়ালি 5-6 জন মহিলাকে আমরা হাতেও দেবো। সমাজ মাধ্যমে একটা ভয় ছড়িয়েছে সমাজ মাধ্যমে যে যেহেতু কতগুলো ঘর আছে বাড়িতে, কত গাড়ি আছে কিনা, এইসব জিনিসগুলো যেহেতু জানতে চাওয়া হয়েছে ফ্যামিলি ডেটা হিসেবে, তাহলে একটা অ্যাপ্রিহেনশন তৈরি হয়েছে। অ্যাপ্রিহেনশন করার কোনো কারণ নেই, বন্ধ হয়ে যাবে বা তারা কি পাবে না, যাদের থাকবে, এরকম একটা ছড়ানো হচ্ছে। না না, দেখুন এখন আপাতত যেগুলো দেওয়া হয়েছে মোটামুটি যেটা বলা হচ্ছে ইনকাম ট্যাক্সের বিষয়টা দেখা, আর বাকি যে ডেটাগুলো হয়েছে সেগুলো আমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে এই ডেটা, সেই জন্য একবারেই কাজটা করে নেওয়া হচ্ছে। আমরা কোনো দায়সারাভাবে কোনো কিছু করি না, যা ডেটা নিচ্ছে একেবারে ডেটা পোর্টালে উঠে যাবে। আপনি যদি মনে করেন যে আপনি অসত্য কথা বলবেন, আপনার 4 চাকা গাড়ি আছে কিন্তু আপনি বললেন আপনার গাড়ি নেই, এটা কিন্তু ভেরিফিকেশন হবে। সুতরাং আমি সবাইকে বলবো আমার মা বোনেদের অসত্য কথা লিখবেন না, তাতে কি হবে আরও বেশি ব্ল্যাক স্পট হয়ে যাবে যে আপনি অসত্য কথা বলেছেন, কারণ এই ডেটার ওপরে কিন্তু ভেরিফিকেশন হবে। সুতরাং আমি চাইবো সবাই, এটা আমাদেরই টাকা এবং যে টাকাগুলো আমাদের আরও গরিব মা বোনেরা রয়েছে তারা পাক, আমাদের যাদের সামর্থ্য রয়েছে তারা আমরা নয় না নিলাম। দিদি এখানে একটা প্রশ্ন আছে যে বার্ষিক যে ইনকাম পরিবারের সেটা জানতে চাওয়া হয়েছে। স্বাভাবিকভাবে অনেক মহিলা রয়েছেন যারা ফুল টাইম হাউসওয়াইফ, সারা জীবনে কোনোদিন কাজ করতে পারেননি বা সেই সুযোগ অবসর হয়নি, তারা এতদিন টাকা পেতেন। সেক্ষেত্রে বার্ষিক ইনকামের উপরে যদি এটা ডিপেন্ড করে তাহলে কোথাও গিয়ে যাদের অনেক লক্ষাধিক ইনকাম রয়েছে পারিবারিক ক্ষেত্রে, ছেলে মেয়ে কিংবা তার স্বামী রোজগার করেছেন বা সরকারি কোনো চাকরিতে লিপ্ত রয়েছেন, তার তো ইনকাম ট্যাক্স ফাইল নেই। তার যদি ইনকাম ট্যাক্স ফাইল থাকে তাহলে সে নিশ্চয়ই পাবেন না, কিন্তু তার কোনো যদি ইনকাম ট্যাক্স ফাইল না থাকে তাহলে সে তো অবশ্যই পাবেন। সুতরাং এখানে যে অ্যাপ্লাই করছেন তার বিষয়টিকেই মেনলি দেখা হবে। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে গতকাল এরকম বহু আমাদের কাছে এসছে, এতদিনে, শুধু কালকে এসছে বলবো না, এতদিনে আমাদের দপ্তরে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডাইরেক্ট ডেটা চলে এসছে যে কিভাবে বিভিন্ন পুরুষ
কিছু কিছু তার মধ্যে সংখ্যালঘু পুরুষ, আবার কিছু কিছু তার মধ্যে মানে বেশিরভাগ বাইরের অনুপ্রবেশকারী, তারা সব পেয়ে গেছে। তো এটা তো আমরা হতে দেব না। दीदी महिलाओं में एक है कि दीदी আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।